বাংলার লক্ষ্মীর ভাণ্ডার ঝাড়খণ্ডে হয়ে গেল মাইয়া সম্মান প্রকল্প, আর সেখানেই বিজয়। ঝাড়খণ্ডকে নিজের দখলে আনার জন্য সব রকম চেষ্টা করেও ব্যর্থ বিজেপি। ঝাড়খণ্ড আবারও আস্থা রাখল জেএমএম নেতৃত্বাধীন জোটের ওপর। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কূটনৈতিক মহল। অনেকেই মনে করেন, বাংলায় মমতার লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়েছে, সেভাবেই কাজ করেছে ঝাড়খণ্ডের মাইয়া সম্মান প্রকল্প। এবার ভোটে মহিলা ভোটের প্রভাব দেখা গিয়েছে ঝাড়খণ্ডে। জেএমএম সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়েছিল বিজেপি। অনুপ্রবেশ ইস্যু, দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। কিন্তু ভোটের ফল বলছে ৮১ বিধানসভার এই রাজ্যে ফের মসনদে বসবে জেএমএম নেতৃত্বাধীন জোট। রাজনীতির কারবারিরা বলছেন, এর পেছনে রয়েছে মহিলাদের জন্য হেমন্ত সোরেন সরকারের মাইয়া সম্মান প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের মাসে ১,০০০ টাকা দেওয়া হয়। আদিবাসী অধ্যুষিত এই রাজ্যের ৮১ আসনের মধ্যে ৮৫% কেন্দ্রের মহিলা ভোটারদের ভোটদানের হার পুরুষদের চেয়ে বেশি। ১৮ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের এই প্রকল্পে মাসে ১,০০০ টাকা দেওয়া হয়। এই বছরের আগস্টের প্রথমে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজনীতির কারবারিরা বলছেন, মাত্র কয়েক মাস আগে এই প্রকল্প চালু করলেও মহিলারা হেমন্ত সোরেনকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে মহারাষ্ট্রে একই সূত্রে সিন্ডের সরকার লড়কি বহিন যোজনা কাজ করেছে। দুই রাজ্যের ফলের পর ফের আলোচনায় বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২১ বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পিছনে মহিলা ভোটারদের সমর্থনের কথা এক বাক্যে স্বীকার করেন তৃণমূল নেতারা। ২৪ লোকসভা নির্বাচনের সময় দুর্নীতি ইস্যুতে বিরোধীরা তৃণমূলকে লাগাতার আক্রমণ করে। ভোটের ফলে দেখা যায়, বাংলায় ৪২টি আসনের মধ্যে ২৯টি পেয়েছে তৃণমূল। লোকসভা ভোটের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেছিল রাজ্যের শাসক দল। এদিন বাংলার ৬ বিধানসভা আসনে উপনির্বাচনের ফল বেরিয়েছে। ৬টি আসনই পেয়েছে তৃণমূল। বিশেষজ্ঞরা বলছেন, কোনো মহিলার হাতে টাকা তুলে দেওয়া অর্থ সেই পরিবারের উপর শাসক দলের একটা ভাবমূর্তি তৈরি হওয়া, আর তারই ফল বাংলার মতো পেয়েছে ঝাড়খণ্ড। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।